সিটি কর্পোরেশন একটি নির্দেশিকা তৈরি করেছে, যা আশা করি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা মানবে এবং মেনে সেই নির্দেশিকা অনুযায়ী এই শহরের বাড়ি ভাড়ার যে দুপক্ষের যে স্বার্থ এবং অধিকার সেটি নিশ্চিত করা হবে। তো সুতরাং আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কমিটি যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, নির্দেশিকাগুলো দিয়েছেন, সেই নির্দেশিকাগুলো আমি আপনাদের সামনে এখন পেশ করছি। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রণের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রদত্ত নির্দেশিকা। 1 নম্বর, বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবে, কারণ এর মানে ভাড়া দেওয়ার মতো উপযোগী না হলে একটি ঝুঁকিপূর্ণ বাসা কখনো উনি ভাড়া দিতে পারবেন না এবং নোংরা বাসা ভাড়া দেওয়া যাবে না। সেই হিসেবে বাড়ির মালিকের প্রধান কাজ হচ্ছে উনি যদি ভাড়ার জন্য এটা মুক্ত করেন, টু লেট দেন, তাহলে অবশ্যই এটা বসবাস উপযোগী হতে হবে। নাম্বার 2 হচ্ছে বাড়িতে ইউটিলিটি সার্ভিসেস, গ্যাস, পানি, বিদ্যুৎ এর নিরবিচ্ছিন্ন কানেকশন, দৈনিক গৃহস্থলী বর্জ্য কালেকশন সহ অন্যান্য সকল সুবিধাসমূহ নিশ্চিত করতে হবে। এর কোনো ব্যত্যয় বা কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটিয়া সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে অবহিত করবেন এবং বাড়িওয়ালা অতি সত্বর সেই সমস্যার সমাধান করবেন। নাম্বার 3, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রাক অনুমোদন সাপেক্ষে বাড়ির ছাদ, বারান্দা এবং বাড়ির সামনের উন্মুক্ত স্থানে সবুজায়ন, ফুল, ফল, সবজি লাগাতে পারবেন। নাম্বার 4, সাম্প্রতিককালে ভবন, অগ্নিকাণ্ডে, ভূমিকম্পে ইত্যাদি কারণে মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি সহ সম্পদ বিনষ্ট হচ্ছে। এমত অবস্থায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের এবং মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবে। উত্তরাতে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, শুধুমাত্র ছাদের চাবি না থাকার কারণে 6 জন লোকের প্রাণহানি হয়েছে। তো সুতরাং আমরা চাই যে এই বিষয়টি, এই ধরনের কোনো রিস্ক যেন না হয়। এবং ঢাকায় অনেক অগ্নিকাণ্ডের একটি বড় ক্যাজুয়ালিটিস হয় ছাদের উপরে না যাওয়া এবং বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তালা বন্ধ থাকার কারণে। সুতরাং এই বিষয়টি দুই পক্ষই এক ধরনের মিউচুয়ালি এই ম্যানেজমেন্টটি করে দেবেন। নাম্বার 5, ভাড়াটিয়া মাসের 10 তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া প্রদান করবেন। বাড়িওয়ালা এদের অবশ্যই প্রমাণ কপি হিসেবে ভাড়াটিয়াকে প্রতি মাসে মাসিক ভাড়ার লিখিত রসিদ প্রদান করতে হবে। প্রতি মাসের ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া প্রাপ্তির স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ সংগ্রহ করবেন। নাম্বার 6, বাড়িতে ভাড়াটিয়ার যে কোনো সময় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে অবশ্যই ভাড়াটিয়াকে অবহিত করবেন এবং বাস্তবায়নের পূর্বে মতামত গ্রহণ করবেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তি অথবা ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো বাড়িওয়ালা চাইলেই 10টার সময় দরজা বন্ধ করে দিবেন বলে যে নিরাপত্তার যেই ম্যানেজমেন্ট আমরা এখন প্র্যাকটিস দেখি, সেখানে মাথায় রাখতে হবে যে যিনি বাসা ভাড়া নিয়েছেন তার বাসায় যে কোনো সময় প্রয়োজন এবং জরুরত পড়তে পারে। তো সুতরাং জরুরি প্রয়োজনে তিনি যে কোনো সময় বাসার বাহিরে বাসায় ঢোকা এবং বাসা থেকে বের হওয়ার অ্যাক্সেস এবং এই অধিকার রাখেন। একই সাথে সাথে বাসার নিরাপত্তাটাও যেন নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে ভাড়াটিয়া বাড়িওয়ালা আলাপ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। কিন্তু কোনো ক্রমেই ভাড়াটিয়াকে তার বাসায় ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট টাইম লিমিট বেঁধে দেওয়া যাবে না। নাম্বার 7, মানসম্মত ভাড়া কার্যকরী হওয়ার তারিখ হতে 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন থেকে জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই, এই ধরে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন। কারণ আপনারা আপনাদের বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই কিন্তু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন। সুতরাং আপনি যেই হারে যে হিসেবে আপনারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন, একই হারে আপনারা আসলে আপনারা বাড়ি ভাড়া বাড়াতে পারবেন। 2 বছর আগে বাড়াতে পারবেন। নির্দিষ্ট সময় ভাড়াটিয়া ভাড়া প্রদান করতে ব্যর্থ হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন এবং নিয়মিত ভাড়া প্রদানের জন্য তাগাদা দিবেন। তাতেও কাজ না হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সমস্ত বকেয়া প্রদান করে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ প্রদান করবেন। ভাড়াটিয়ার সাথে সম্পূর্ণ স্বাক্ষরিত চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন। নাম্বার 10, আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়ি ভাড়া চুক্তি বাতিল করতে হলে 2 মাসের নোটিশ দিয়ে উভয় পক্ষ ভাড়া চুক্তি বাতিল করতে পারবে। 11 নম্বর, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ি ভাড়ার বাজার মূল্যে 15% বেশি হবে না। এইটা বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইন 2091 ধরেই আমরা এই একই জিনিস আমরা এখানে রেখেছি।
বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে কি কি শর্তে ভাড়া দেওয়া হবে, করণীয় কি, সেসব নির্দিষ্ট করে দিতে হবে। চুক্তিপত্রে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা, কখন বাড়ি ছাড়বেন তা অবশ্যই উল্লেখ করা হবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে প্রতিটি ওয়ার্ডে। উভয় পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়া বিবাদের সালিশ করবেন এবং বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়া সমিতির লিস্ট আপনারা আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসে জমা দিয়ে রাখবেন। যে কোনো সমস্যা ওয়ার্ড অথবা জোন ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যদি কোনো ডিসপিউট তৈরি হয় কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার সাথে, তাহলে ওয়ার্ড অফিসে বাড়িওয়ালা সমিতির রিপ্রেজেন্টেটিভ এবং ভাড়াটিয়ার সমিতির রিপ্রেজেন্টেটিভ সংশ্লিষ্ট বাড়িওয়ালা ভাড়াটিয়া মিলে সালিশির মাধ্যমে সমস্যার সমাধান করবেন। সেই সালিশ যদি সেখানে সমাধান না করা যায়, পরবর্তীতে জোনাল অফিস পর্যন্ত আপনারা সেটা যেতে পারবেন। ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রকের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রদত্ত নির্দেশিকা ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের মেনে চলার জন্য সচেতন করা। এই ব্যাপারে কোনো জটিলতা সৃষ্টি হলে সিটি কর্পোরেশনের জোন ভিত্তিক মত বিনিময় এবং আলোচনা সভা করতে হবে, করে এই অ্যাওয়ারনেসটি আমরা করার জন্য আমরা বলছি। এই শহরের সকলের এক ধরনের সহনশীল পরিবেশে একটি ন্যায্যতা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টাটি একটি পজিটিভ ভূমিকা পালন করবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।